আমার সুন্নতকে জবাই করেছে, প্রত্যেক সপ্তাহে 2 বার জবাই করে। ও আমার কোন সুন্নতকে মানে না, সুন্নতকে ক্রিটিসাইজ করে, সুন্নতওয়ালাকে দেখলে ঠাট্টা আর উপহাস করে, ওর দোয়া কবুল করা হবে না। নবী তোমার সাথে বিরোধিতা করে। এই জন্য 3 নম্বরে তেতুল হলো, तुम उम्मत रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। उम्मत বলে দাবি করো কিন্তু সুন্নতের অনুসরণ করো না, তোমার মতো বাটপাড়ের দোয়া কবুল করা হবে না। যা পাচ্ছ গতানুগতিক, ওরকম হিন্দু বুদ্ধ খ্রিস্টানও পাচ্ছে, তারাও কম না, খাই দেবে শুই আছে, তারাই আরো বেশি ভালো আছে। এটা দিয়ে তুমি ধোকায় পড়ো না যে তাহলে বেঈমানরা তো বেশি সুখী আছে, আমরা ইমানদারই তো মার খেয়ে গেছি। তার মধ্যে এবার সুন্নতের বার আমল না করে দোয়া কবুল হয় না, তার চাইতে তো কাফের হয়ে যাওয়া ভালো, সেটা তোমার ব্যাপার। হমান সাফাল ইউমিন ওমান সাফাল ইয়াকফুর। অন্ধকার কেটে গেলে সেদিন প্রমাণ হবে ঘোড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা। এখন কিছু কব না, ঠেকটা এখন করব না। 3-4 नंबर तेतुल हलो, तुम शैतान को लानत करते हो लेकिन शैतानी काम खुद करते हो। इब्राहिम इब्ने आदम बोलें দোয়া কবুল হওয়ার না হওয়ার কারণ আজকে রাত্রে 5 তেতুলি থেকে তওবা করে দোয়া করব, ইনশাআল্লাহ কবুল হবে। কি 4 নম্বর খান হলো, তোমরা শয়তানরে গালি দাও অথচ শয়তানি কামটা নিজেই করো। যে কোনো অন্যায় করে গুনাহ করে ধরা পড়লি দোষ দেয় শয়তানের, আমি কি এই কাজ করাবো না, এই শয়তানে আমারে করাইছে, শয়তানকে দাঁত ফেলাই দেবানি, ওদের তুই নিজেই করলি। তুই মদ খালি কে, কয় শয়তানে খাইছে, শয়তান কয় যে তুই নিজেই কিনে আনলি, আমারে দেখছিস ও জায়গা তুই। তুই জিনা করলি, ভাই আমি কে জিনা করাবো না, শয়তানে করাইছে। শয়তান কয় যে ফোন টোন দি তুই করে যোগাযোগ করলি, আমারে কোন সময় দেখছিস নাকি, দোষ দি শয়তানের। যে লোকটা গুনাহ করে শয়তানের গাড়ে দোষ চাপাই দেয়, ও নিজেকে দোষী মনে করে না, আর নিজেকে দোষী মনে না করলে তওবাও করে না, আর তওবা না করলে দোয়া কবুল হবে না। তওবা আজকে যদি দোয়া কবুল করাইতে হয় এর থেকে তওবা করতে হবে। আমি দোষী, শয়তানরে দোষ দেওয়া যাবে না। আমি নিজেই শয়তানি করতেছি, শয়তানের আবার কি দোষ? কতক্ষণ আমাকে যদি আমি ভালো করার ইচ্ছা করি তাহলে ভালো করা সম্ভব। যুবকরা নিয়ত করো, যুবকরা নিয়ত করো, আর মদ গাঁজা এবা হিরোইন খাবো না। তাহলে তোমার এই পাক্কা প্রতিজ্ঞা, এটাই তোমার তওবা। আস্তাগফিরুল্লাহ পড়া জরুরি না, মনের সিদ্ধান্ত চেঞ্জ করার নাম তওবা। 5 নম্বর, तुम दूसरे के आइब ढूंढते हो दुआ कबूल ना होने कारण। तुम दूसरे के आइब ढूंढते हो और अपने आइब की तरफ नजर नहीं करते हो। एनी मैन एवरीबॉडी, प्रत्येकटा मानुषेर स्वभाव। पांच नंबर दुआ कबूल ना होने कारण तुम अपने आइब की तरफ नजर नहीं करते हो, दोस्त के आइब ढूंढते हो। प्रत्येकटा मानुषेर स्वभाव निजेर दोषेर दिक ताकाय ना। आमिও আমরা কইতেছি, আপনাদের বলতেছি না। আমি আপনাদের কত দোষ ধরি, আমার ভিতরে কত দোষ আছে, এই দোষগুলো আমি দেখি না। প্রত্যেকটা মানুষ। আর একজন কয় ও নামাজ পড়লি কি হবে, ও রোজার হওয়াজ করি আইছে ইত্যাদিকে বেশকি মারে। আমরা নামাজ না পড়লেও ভালো আছি, আমরাই ভালো আছি, উন্ডা খারাপ। কয়েকজন বসে বসে চার দোকান, বাংলাদেশের চার দোকান কি হয়েছে জানেন? চার দোকানের 2 নাম, একটা হলো মিনি সংসদ ভবন আর একটা হলো দারুল ইফতা। দারুল ইফতা বোঝেন তো, যে জায়গা ফতোয়া দেয় হুজুররা, এর নাম হলো দারুল ইফতা। যে জায়গা যে ঘরের থেকে ফতোয়া দেয় যে রুমিতে, ওর নাম হলো দারুল ইফতা। আর সংসদ তো বোঝেন। তা বাংলাদেশের 4 দোকান হলো দুই উপাধি পাইছে, একটা হলো দারুল ইফতা আর একটা হলো মিনি সংসদ ভবন। সংসদ ভবনে এমপিরা সংসদ অধিবেশনে যা আলোচনা করে তার চাইতে পাকা পাকা অধিবেশন হয় 4 দোকানে। এর সাথ কিছু বোঝে না। হাসিনি একেবারে বেঈমান, খালেদা জিয়া মূর্খ, তারেক জিয়া একেবারে আবাল, ডাক্তার ইউনূস নুসু। এই দুনিয়ার তোরা কি এরক? আমি ভ্যান চালাই আর হইতি মাছ বেচে আর হইছি কুদাল কোপায়। 3 পণ্ডিত বইছে আর দেশে সব বড়কে দিয়ে দিচ্ছে। চেয়ারম্যান একটা আবাল, মেম্বারের কোনো বুদ্ধি নাই, এমপি একটা দামড়া, ও দলা হুজুরি এই, ওই শফিক সাহেব এই, ওই নাসির সাহেব এই। তুমি কি এরকম নামাজ পড়িস? পড়ি রে, তাই কি দিন নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখিস দেখা রাত হবো আসুক, সুদ ঘুষ খাইস, আছে একটু হালকা পাতলা, সারা গা ময়লায় জড়ানো, অথচ আর একজনের দোষ ধরে বেড়ায়। আছে না? নিজের দোষের দিকে তাকায় না। হামাকাস রাখলে খোদ বা কামাল নমায়াত ও ফরজন্দে খোদ বা জামাল। শেখ সাদি বলেন প্রত্যেকটা মানুষের স্বভাব নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, নিজের অবস্থাকে পরিচ্ছন্ন মনে হয়,
আর অন্যগুলোকে সব দোষী মনে হয়। আর আরেকটা হলো নিজের সন্তানদের খুব ভালো দেখা যায়, আর একজনের যত সুন্দর হোক অবাল দেখা যায় না। একেবারে ফুটফুটে চাঁদের মতো একটা ছেলে, কোনো জায়গা ত্রুটি ধরার মতো না। হালকা কানের এখানে একটু একটু বেঁকা, ভালো তাও খুব গভীর নজরে না তাকালে টের পাওয়া যায় না। আর ওনারটা চায় দক্ষিণ দিক, তাই উত্তর দিক। বউ তোমার আজীবন সম্মান করবে, ছেলে মেয়েরা তোমার কথা শুনবে, পারিবারিক জীবনে শান্তি পাইবা, সামাজিক জীবনে মর্যাদা ঠিক থাকবে, অর্থনৈতিক জীবনে যাতে হাত তোলা তাতেই বরকত পাইবা, রাজনৈতিক জীবনের যে পর্যায়ে তুমি দাঁড়াও, মেম্বারি দাঁড়াইলে পাস করে যাবা, চেয়ারম্যানিতে দাঁড়াইলে চেয়ারম্যান হবা, এমপিতে দাঁড়াইলে এমপি হয়ে যাইবা। শর্ত হলো তোমার নেক আমলের বস্তার তলায় সেলাই দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর সেলাই। সেলাই যদি একটা দেন কম দাম থাকবে কিন্তু ঝুঁকি থাইকে যাবে, একটা সেলাই কাইটেও যেতে পারে। সেলাই যদি আর একটা দেন মোটামুটি ঝুঁকি মুক্ত হবে, গৌরও থাকবে, বস্তাও শক্ত হবে। সেলাই যদি তিনটে দেন আরো শক্তিশালী হবে। চারটি সেলাই দিয়ে দিলে আশপাশ ছেড়ে গেলে বস্তা আর তলা ছেড়বে না। কথা কান ঠিক না? এবার চারটে সেলাই বস্তার তলে দিয়া সুন্দর মজবুত বানাইয়া এক বস্তা ধান বইয়া মাটিতে রেখে দিয়েছেন। মাটিতে বস্তা মুখ বাঁধতে করে টাইট 10 পয়সা ধান ভরিয়ে রেখে দিয়েছেন। পরের দিন যাই দেখেন যে বস্তার অর্ধেক খালি, অর্ধেক নাই। বউরে কইতেছেন কি ভাই তুমি তো চুরির ব্যস্ত নি করে, বউ করে বাজে বাজে কথা বলেন, আর জীবন আপনার সংসার প্যারেজ করবেন। তাহলে কালকে বলি ছিল গেলাম 10 পয়সা, আজকে অর্ধেক নাই। বস্তা সরাই দেখেন দেখা যায় তল দিয়ে 3 দিয়ে হুটু ইন্দুর লাগছে 3 দিয়ে, কয়টা হাত ইন্দুর লাগছে। আল্লাহর এক বুজুর্গ বলে আই বিরাদার দফে আউয়াল মুশকুন, আই বিরাদার দফে আউয়াল মুশকুন, বাদা জাদার পিছে গন্ধম নুশকুন। ও ভাই বস্তা যদি ভর্তি হয় আগে সাথে সিলাই দিয়া তারপরে বস্তার ভিতরে মাল ঢুকাইয়া এরপরে সবসময় খেয়াল রাখবা বস্তার তলায় যেন ইঁদুর না লাগে। বস্তার তলায় যদি ইঁদুর লাগা যায় সারা জীবন করে আজকে ভরবা, কালকে বস্তা খালি হইয়া যাবে। ঠিক না? তাহলে ইমানের বস্তার তলা, আমলের বস্তার তলায় সেলাই দিয়ে দেবে ইমানের সুই সুতো দিয়ে। চারটে সেলাই কয়টা? এক নম্বরে কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর সেলাই একটু ঝুঁকি থাকতে যায়, ছিঁড়ে যাইতে পারে, কারণ ইমান ধরে রাখা বর্তমানে হাতে কয়লার আগুন রাখার চাইতে কঠিন। কথা বলুন ঠিক না? এই জন্য 2 নম্বর সেলাই কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বর সেলাই পাঁচ মোটামুটি শক্ত, এরপরে আব্দুলের সেলাই দিয়েই দেই, তলার ঝুঁকিটা সম্পূর্ণ শেষ হয়ে যাক। 3 নম্বর সেলাই ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমি বিশ্বাস করি আল্লাহকে। কেমন বিশ্বাস করো? আমার আল্লাহ যেমন তেমন। আল্লাহর কয়টা হাত আছে আমার জানার দরকার নাই, আল্লাহর দাঁত কত বড় জানার দরকার নাই, আল্লাহর পা কত বড় জানার দরকার নাই। কামা হুয়া যেমন আল্লাহ তেমনই। আমার সাথে বলেন যেমন আল্লাহ তেমনই। তার যত নাম আছে বিআসমাইহি সব নাম বিশ্বাস করি, ও সিফাতিহি যত গুণ আছে সব তারই জন্য প্রযোজ্য, এটা তার সাথে বিশ্বাস করি। এরপরে কি বললাম? ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, তার সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম, আদেশগুলো ছাড়বো না। বলেন আদেশগুলো ছাড়বো না। আবার বলেন আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করবো না। বলবেন বলবেন না? আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করবো না। 3 নম্বর সেলাই ফাইনাল। 4 নম্বর সেলাই হলো ইমানে মুফাসসাল। বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 4টে সেলাই দিয়েছেন। এই 4টে সেলাই মজবুত হয়ে গেছে বস্তা। এবার বস্তার তলায় ইঁদুর 3টে। একটা হলো বিলে ইঁদুর, মোটা বিলি, বড় বড় ইঁদুর, বিলে কি দেখলে ভয় পায়। এই বিলে ইঁদুর। আর এক ইঁদুর আছে ডোয়ার নদীতে মাটি ঠেলে, ওটা একটু মাজার ইঁদুর, এও লাগছে বস্তার কাছে। 3 নম্বর আর এক প্রকার ইঁদুর আছে বিছানা পাটি খেতা বালিশ কিতাবাতির মধ্যে দিয়ে ঘোরে, ওরা বুঝাই দেন এই ইঁদুর নাকি ছোট শৈল ইঁদুর পায়। ঠিক না? এর বাজে না খেতার মধ্যে, আবার পরের দিন দিয়ে ল্যাপের পুরা দিয়ে 2 কেজি বাড়ে।
এই 3 প্রকারের ইঁদুর আমলনামার বস্তার পিছনে লাগে। 1 নম্বর ইঁদুরের নাম শিরিক, 1 নম্বর ইঁদুরের নাম এটা কিনলে ইঁদুর আকবরুল কাবায়ের। এইটা যদি আপনার আমলনামার বস্তার পিছনে লাগা থাকে সারা জীবন বস্তা করতে পারবেন না। 2 নম্বর ইঁদুরের নাম কুফর। কুফর মানে নিয়ামতের শুকর আদায় না করা। গলা সময় খাইয়ে গ্যাগা করে বদনাম করবে, হ্যাঁ খাইছে কুমিরের মতো খাইছে, ডাল ভালো খালি মাদ্রাসার ছাত্ররা কথা করি না, ফিরি খাওয়ায় চারটে ভয় চারটে না আর উঠতে বদনাম এই মানছি খায় না ভালো গরু খায় ভালো খাইতে হবে 5,000 টাকা দিয়ে 3 বেলা বিরিয়ানি খাও। যাদের মাদ্রাসা থেকে বাসবদের আমার যান বাঁচাও পরিমাণ ডাল দিক চাল দিক খুদ দিক পুরো দিক শুকর আদায় করবে। হুজুর আমার আব্বা হয় না, এরা কেন বলছে আমার আব্বা না, আব্বা খালি জন্ম দিয়ে ছাড়ি দিয়েছে, এরা খাওয়ায় এরা সাথে বাদ দেয়, এটাই তো শুকরিয়া। এই শুকর আদায় করবি, আজকে আদায় করবি, কালকে দেখবি যে গরু জমি দিয়ে পাঠাই দিচ্ছে আমাকে, আর আজকে খেয়ে করবি এই মানছি খায় তোরে আল্লাহ মাদ্রাসায় রাখবে না, গেটি ধরে বের করে যা ক্যান্সার হয়ে গেছে শুকর বেটা চোরা। বহুত না চকর আল্লাহকে কুকুর একটা বিস্কুট দিলে 1 কিলোমিটার পিছনে পিছনে দৌড়ে। এই বাজারে কুকুর আছে একটা বাচ্চা একটা পাউরুটি কিনে দিয়ে দেন, ওই জায়গায় আপনি আটা দেওয়ার সাথে সাথে খায় না, ওর শুকর আদায় করতে 1 কিলোমিটার আপনারা আগে দেয়। দাদা যান, আসসালাম আলাইকুম, পৌঁছাইটা নিয়ে একটা ভাবুটি খেয়ে শুকর আদায় করে। আর এত কষ্ট করে বোটিং চাউল ডাউল কুকুর আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের মোটা করে দিয়েছে, মোটা দিতেছে। এক রাত যদি ইনকাম করি তাহলে আমি একা হলি আমার 1 মাস পর্যন্ত আর কামাই করা লাগে না। আমি সেই মানুষ, আমার কোন সচিব সাহেব আমার প্লেটে ভাত তুলে দিতে পারলে সে শুকর আদায় করে, খুশি হয়। নাসির হুজুর এই আমি হুজুরে ভাত দিচ্ছি, ছবি তো মানে এটি তার জন্য একটা পুঁজি বানায় রাখতেছে, আমি হুজুরি প্লেটে 1 মুঠ ভাত উঠে দিতে পারছি। কত ডিসি সাহেব আমার জুতো সোজা করে দিয়েছে, কত এসপি আমার প্লেটে ভাত তুলে দিয়েছে, আমার গাড়িতে করে বাড়ি পর্যন্ত পায়ে হেঁটে আগায় দিয়ে আসছে রাষ্ট্রপতি। এত সম্মান আল্লাহ দিয়েছে। আমি তারপরে তোমার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে বেড়ে 1 মুঠ চাল দেন, 1 বস্তা চাল দেন, একটু ডাল দেন, এত করি তোমার জন্য। আর তোমার আমি রান্ধে বেঁধে খাওয়ানো বলি এই মানছি গায় তোর জন্য মাদ্রাসার বরকত করিয়ে গেছে। কথা বল হুজুরটা তোমার আব্বা না, জন্ম দিয়ে ছাড়িয়ে দিচ্ছে, আর এই মাদ্রাসা এত বড় বিল্ডিং ফিল্ডিং কার জন্য? তোমার জন্য বানিয়েছে। এরপর তোমার বিল্ডিং হলে না টাইলস নাই মাদ্রাসা, অ্যাটাচড বাথরুম না, পানি দিয়ে আগা লাগে, পানি দিয়ে আগা লাগে, তারপরে তো পাকা লাগে না আগে। আর আমাদের সময় মাদ্রাসা ছিল ড্রেন বানাইয়া বাঁশ আগে ভাবে দিয়ে বিলিতে নাড়া উঠিয়ে নিয়ে বেড়া দিচ্ছি। 3 মাস পরে সে নাড়া উঠে খেয়ে বেড়াইছে, একটা এখানে বসে 3 জন 3 জাতীয় করা পায়খানায় যে পায়খানা করলে জ্যাপটে পিছিয়ে পড়ে তাতে শিখে এসে ভাষায় লাগতে বেশ আর পাকা পায়খানা বানাই দিচ্ছি। আমার মাথায় কটা ছেলে চলিয়ে গেছে, কয় না বাথরুমে টাইলস নেই, এখানে থাকা হবে না। তোমার আব্বার বাথরুম কেমন? আমরা বাগানে পায়খানা করি, বাগানে পায়খানা করে, বর্ষাকালে বাগানে পায়খানা পাকা কাঁচা ইনকোয়ারি করা লাগে, সিলে তো পায়খানা। আর তোমার এই মাদ্রাসা টাইলস নাই, পায়খানায় জন্য হাঁটবা না, যাতে করি হয়ে গেছে। এই নিয়ামতের শুকর আদায় না করার নাম কুফরি। দেখেন যত জায়গা শুকর আছে এগেনস্টে কবর আছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম। শুকরের এগেনস্টে কবর, নিয়ামত ব্যবহার করে শুকর আদায় না করাই হলো আল্লাহর সাথে নাফরমানি করা। দেখেন দোয়া কুনুতের মধ্যে পড়েন ওয়ানাশকুরুকা, তারপরে আল্লাহ নাশকুরুকা, শুকরের এগেনস্টে কবর। তাহলে নিয়ামতের শুকর আদায় না করার নাম কুফরি। 3 নম্বর বাক্যটা বহু কথা বলার দরকার ছিল, আজকে মেলা লম্বা হয়ে গেছে। 3 নম্বর হলো শৈল ইঁদুর। ওরে বোঝা যায় না যে খেতা কাপড় নাকি ইঁদুর, আবার তর্জে বেরো দিয়ে যায়। সেটা হলো বেদাত। এই বেদাতটা ইবাদতের মতো মনে হয়, বেদাতটা ইবাদতের মতো মনে হয়, অথচ ইবাদত না। ওই শৈলদির মতো তর্জে বারো নিয়েছে, 2 কেজি বারো নিয়েছে, মনে হয় যেন ইবাদত, আসলে ইবাদত না। এই 3 প্রকারের ইঁদুরকে মাইরিয়ে
যা ইবাদত করবেন বস্তার মধ্যে থাকবে। আল্লাহকে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জিন্দেগি সুখময় করে দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমল যতটুকু করবা তার চেয়ে নেকি বেশি দেব। নামাজ পড়বা, জামে মসজিদে যে এক ওয়াক্ত 527 সওয়াব দিয়ে দেব। একবার সুবহানাল্লাহ বলবা, এত বড় একটা গাছ বানায় দেব। একবার বলেন আল্লাহ, 4000 নেকি। একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তামলা মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা সব নেকিতে ভরে গেছে। সুবহানাল্লাহ। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমল যা করবা তার চেয়ে নেকি বেশি দিয়ে দেব। শর্ত হলো বস্তার তলা সেলাই হবে 4টে, আর ইঁদুর মেরে রাখতে হবে সবসময়। কয়টা? 3টা। এই হলো ওয়াজের খুলাসা। কষ্ট পাইছেন? এর পিছনে তো অনেক কিছু বলে গেলেন। গভীর একটু রসে রসে না বলি করার কথা খাই না, ঘুমেছি যত এতক্ষণ। আল্লাহ পাক আমাদের বুঝার আমল করার তৌফিক দান করবেন। দাওয়াত ও তাবলীগে সময় লাগাবেন, হাক্কানি পীর মাশায়েখদের কাছে সোহবত রাখবেন, সরবরাহ পীর সাহেবদেরকে আমরা হক বলে জানি, সেখানে যাতায়াত করবেন। আমাদের নিকটতম পীর হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব, ইসমতুল্লাহ কাসিমি সাহেব, এনাদের সাথে যাতায়াত রাখবেন। আর মাদ্রাসাকে ভালোবাসবেন, শত্রুতাই করলে কিন্তু চোখ কানা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এর দিক মতো বেকা নজরে তাকাবেন না। এর এগেনস্টে কথা পাকালে ব্রেন স্ট্রোক হবে, হার্ট স্ট্রোক হবে, ঠ্যাং ভেঙে যাবে, হাত কম বয়ে যাবে, জবান পড়ে যাবে। এদিকে খুব খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا